প্রেম যদি করেও থাকি আচ্ছা গোপন থাকাটাই ভালো। অল্প সময়ে অভিনয় জীবনে নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কিয়া পায়েল। নিয়মিত কাজ আর বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। আমার নাম সুন্দরী, 17 বছরে 99টা বিয়ে দিছে, একটা কম সেন্সরি। সম্প্রতি তার অভিনীত নাটক তুমি আমার বউ প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। নাটকের সাফল্যের পর কিছুদিন বিরতি নিয়ে একটি গানের ভিডিওতে ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। আপনার কাজ ভালো লাগে, আই লাভ ইউ আপু। এর আগে এক সাক্ষাৎকারে কিয়া পায়েল জানান, অল্প কয়েক বছরের মধ্যেই তিনি অন্তত 400 নাটকে অভিনয় করেছেন। ব্যস্ত থাকতে ভালোই লাগে তার, তবে ভবিষ্যতে কাজের চাপ কিছুটা কমিয়ে আনতে চান অভিনেত্রী। তার লুক দেখিয়ে কেউ আমাকে, মানে তার চেহারা দেখে, ক্ষমা দেখে আমাকে ইমপ্রেস করতে পারবে না, এত সহজ না। সেই ভাবনা থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও মনোযোগ দিয়েছেন তিনি। 1.5 বছর আগে শুরু করেছেন পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড সেলুন। সুযোগ পেলেই নিজের প্রতিষ্ঠানে সময় দেন কিয়া। 2020 সাল থেকে নাটকে নিয়মিত কাজ করছেন কিয়া পায়েল। অভিনয়ে ব্যস্ত থাকলেও এখনও বিয়ের বিড়িতে বসেননি তিনি। আমি প্রথম যেই মানে লাভ লেটারটা পেয়েছি, মানে প্রপোজ পেয়েছি, সেটা লাভ লেটারই ছিল। ফলে স্বাভাবিকভাবেই ভক্ত অনুরাগীদের মধ্যে কৌতূহল কিয়া পায়েলের বিয়ে কবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। একটা ছেলে আমার জন্য খুব পাগলামি করেছে, প্রেমটা গোপনেই খুব সুন্দর। কিয়া পায়েলের ভাষায়, বিয়ে যদি করি সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথ চলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক। কেন করব না? জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, এত সুন্দর একটা পথ চলা, অফকোর্স সবাইকে জানিয়ে করব। এটার মধ্যে তো মানে সবার আশীর্বাদ নিয়ে তো বিয়েটা করবো অফকোর্স। বিয়ে ও জীবন দর্শন নিয়ে আরও গভীর ভাবনার কথাও জানান তিনি। কিয়া বলেন, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে আমি চাই তারা আমাকে আপন করে নিক, আমিও তাদের আপন করে নিব। এক জীবন কাটিয়েছি মা বাবার সঙ্গে, আরেক জীবন কাটাবো আরেক মা বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কিয়া পায়েলের জন্ম হবে। তবে এখনই বিয়ে নিয়ে বেশি কথা বলতে চান না অভিনেত্রী। কিয়া পায়েলের স্পষ্ট বক্তব্য, বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার উপরই ভরসা রাখতে চান। তো কে রে, তোর ফোন দিয়ে গালি দিতে হইব? আরে বেটা, তোরে তো আমি সামনে গালি দিতে পারি, শালার পুত। যা ভাগ।